যে খবরে নজর রাখবো, জীবন কৃষ্ণ সাহা আবারও গ্রেফতার। বড়ুয়া থেকে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। তিনি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই গ্রেফতার হয়েছিলেন এবং তারপর তিনি সেই মামলায় মুক্তিও পেয়েছিলেন। তবে এবার আবারও গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন জীবন কৃষ্ণ। ফের পালিয়ে যাওয়ার চেষ্টা, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার ইডি আধিকারিকদের। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। অরিত্র, আবারও গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। এর আগে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল, তবে এবার ঠিক কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? দেখো, বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এর আগেও। এই নিয়ে দ্বিতীয়বার তিনি গ্রেপ্তার হলেন। কবে গ্রেপ্তার হয়েছিলেন যেটা জানা যায় যে 2023 সালের 17ই এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন সাহা। 14ই এপ্রিল থেকে তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল সিবিআই, এবং সেই সিবিআই তল্লাশির সময়ে যে ঘটনা তিনি ঘটিয়েছিলেন সেই ঘটনার পুনরাবৃত্তি তিনি ইডির তল্লাশির সময়ও ঘটালেন। দুটি ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে। একটি 2023 সাল, যেখানে কার্যত পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল জীবন কৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন, যেটি তিনি সিবিআই তল্লাশির খবর পেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। পাশাপাশি আরও একটি ছবি দেখানো হচ্ছে 2025 সালের ছবি, অর্থাৎ আজ সকালের ছবি, যে আজকেও ইডি গোয়েন্দারা যখন তার বাড়িতে পৌঁছায়, তিনি যখন সে খবর পান তখন জানালা দিয়ে তিনি তার দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মোবাইল ফোন দুটি নর্দমায় গিয়ে আটকে যায়, সেগুলোকে উদ্ধার করে নিয়ে আসেন ইডি কর্তারা। এরপরেই জীবন কৃষ্ণ সাহাকে পাকড়াও করা হয়। পাকড়াও করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি সময় মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক বিষয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। মূলত তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। এটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কি কারণে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এই ইডি তল্লাশি, তার আগে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, 17 এপ্রিল 2023 সাল তিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। 14ই মে 2024 সালে তিনি জামিন পেয়েছিলেন। কোথায় থেকে? না, সুপ্রিম কোর্ট থেকে। তার কারণ, তার জামিনের আবেদন জানিয়েছিলেন আইনজীবীরা সুপ্রিম কোর্টে, এবং সেখানে কি কারণ দেখানো হয়েছিল? সেখানে বলা হয়েছিল যে এই জীবন কৃষ্ণ সাহা, তাকে জামিন দেওয়া হোক। তার কারণ, এই যে নিয়োগ দুর্নীতি মামলায় যারা মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন, যারা মূল অভিযুক্ত হিসেবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা সকলেই জামিন পেয়ে গিয়েছেন। প্রসঙ্গ টেনে নিয়ে আসেন এই জীবন কৃষ্ণ সাহার আইনজীবীরা। কার? মিডলম্যান প্রসন্ন রায়ের। সেখানে বলা হয় সুপ্রিম কোর্টের শুনানিতে যে প্রসন্ন রায় যেহেতু জামিন পেয়ে গিয়েছেন, তাহলে জীবন কৃষ্ণ সাহার জামিনে বাধা কোথায়? তারপরেই যেটা দেখা যায় যে গত 14ই মে 2024 সাল তাকে জামিন দেয় সুপ্রিম কোর্ট, এবং তার ঠিক পরেই 16 মাস পর ফের গ্রেপ্তার হলেন জীবন কৃষ্ণ সাহা বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায়। 13 মাস তিনি জেলে ছিলেন, তারপর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন। এবার ইডি গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করছেন ঠিক কোন কোন কারণে? দেখো, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই যে নিয়োগ দুর্নীতির একটা বড় স্ক্যাম, সেখানে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছিল, বিপুল পরিমাণ আর্থিক তছরূপ হয়েছিল, মানি লন্ডারিং হয়েছিল, টাকা সাইফোন হয়েছিল, সেই সমস্ত বিষয়ে জানতে চাই ইডি গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, আজকে সকালে তাকে যখন মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময়তেই ইডি গোয়েন্দারা জানতে চান যে ইডির হাতে যে তথ্য প্রমাণ উঠে আসছে যে এই জীবন কৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইডির বিশেষ নজর রয়েছে। তার কারণ, ইডি সূত্রে খবর, সরাসরি টাকা এই জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে এসেছিল এবং সেই অ্যাকাউন্ট থেকে টাকা সাইফোন হয়ে গেছিল। কোথায় গেছিল টাকা সাইফোন হয়ে, সেই বিষয়গুলি জানতে চাই ইডি গোয়েন্দারা। একাধিকবার জিজ্ঞাসাবাদের করার পরেও কিন্তু কার্যত জীবন কৃষ্ণ সাহা কোনো উত্তর দিতে চাননি। অসহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দেখো, ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মূলত যারা অযোগ্য ছিলেন, যারা টাকার বিনিময়ে বা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন নিয়োগের ক্ষেত্রে, তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সরাসরি ডিরেক্ট ট্রানজ্যাকশন হয়েছিল জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে, এবং সেই টাকা সেই জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্ট থেকে সাইফোন হয়ে গিয়েছিল আরও বেশ কিছু অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টগুলি কাদের অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছিল সেগুলি মূলত জানতে চাই ইডি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে এই নিয়োগ দুর্নীতি মামলায় ক্ষেত্রের আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সব ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে কেউ ডিরেক্ট ট্রানজ্যাকশনের সাথে যুক্ত ছিলেন না। বিভিন্ন মিডলম্যান, ফোরে বা দালাল চক্রের মাধ্যমে এই টাকা হাত বদল হয়েছিল। কিন্তু জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে ডিরেক্ট ট্রানজ্যাকশন, অর্থাৎ সরাসরি এই বিধায়কের অ্যাকাউন্টেই নাকি টাকা এসে পৌঁছে গিয়েছিল। সেই টাকা কারা দিয়েছিলেন, সেই টাকা কোথায় সাইফোন হয়েছিল, এই বিষয়গুলি কিন্তু মূলত ইডি গোয়েন্দারা জানতে চাইছেন। এবং সেগুলি জানার সময় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই সময় তিনি অসহযোগিতা করেছেন। একাধিক প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি। এমনকি তার যে মোবাইলগুলি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই মোবাইল উদ্ধার হওয়ার পরে সেই মোবাইলের লক খোলার ক্ষেত্রে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডও কিন্তু প্রথমত দিতে চাননি জীবন কৃষ্ণ সাহা। একাধিক অভিযোগের পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং এই মুহূর্তে তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়, যেটা ইডি সূত্রে খবর। আজকেই তাকে হয়তো আদালতে পেশ করবে এবং নিজেদের হেফাজতে চাইবে ইডি গোয়েন্দারা। তবে সব মিলিয়ে যে বিষয়টা বারবার উঠে আসছে, যে 2023-এর পর 2025-এ একটা ঘটনার পুনরাবৃত্তি, এ যেন একটা ক্রাইম থ্রিলার।
তার কারণ 2023-এও দেখা গিয়েছিল এই জীবনকৃষ্ণ সাহা সিবিআই গোয়েন্দারা আসার খবর পাওয়ার পরে তার দুটি মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন। 14 এপ্রিল 2023 সাল সিবিআই গোয়েন্দারা পৌঁছেছিলেন তার বাড়িতে। 14, 15, 16, 17 প্রায় 3 দিন টানা তল্লাশি হয়েছিল। এবং যেমনটা আমার সহকর্মী রিয়া মাঝি একটু আগেই জানাচ্ছিল যে কলকাতা থেকে, দিল্লি থেকে স্পেশাল সিবিআই টিম পাঠানো হয়েছিল এই জীবনকৃষ্ণ সাহার বাড়িতে, এবং 17 এপ্রিল মধ্যরাত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। সেই ঘটনার পরে অর্থাৎ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পরে 13 মাস তিনি জেলে ছিলেন। তারপরে 2024 সালের 14ই মে তার জামিন হয়েছিল। জামিনের পরে তিনি বাড়ি ফিরেছিলেন এবং তার ঠিক 16 মাস পরেই, অর্থাৎ 14ই মে থেকে 16 মাস পরে 2025 সালের 25শে আগস্ট ফের ইডির হাতে গ্রেপ্তার হলেন, আরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হলেন জীবনকৃষ্ণ সাহা। এবারে আর্থিক দুর্নীতি, আর্থিক তছরূপের যে বিষয় অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সেই ধারাতেই কিন্তু জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। তবে বারবার যে বিষয়টা সামনে উঠে আসছে, যে প্রশ্নটা উঠতে শুরু করেছে, তাহলে কি মোবাইলেই লুকিয়ে জীবনকৃষ্ণের জীবন, অর্থাৎ দুর্নীতির যে পুরো জীবনপঞ্জি, সেই জীবনপঞ্জি কি এই জীবনকৃষ্ণ সাহার মোবাইলেই লুকিয়ে রয়েছে, যে কারণে তিনি বারবার মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করছেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? এই প্রশ্নগুলো এবার স্বাভাবিকভাবে উঠতে চলেছে। তবে ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতার পথে রওনা দিয়েছে ইডি গোয়েন্দারা, যেটা একটু আগেই জানাচ্ছিলাম যেটা ইডি সূত্রে খবর, যে আজকেই হয়তো তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং তারপরে জিজ্ঞাসাবাদ। একদমই। এবং কেন বারবার তিনি ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছেন, কি তথ্য রয়েছে সেখানে, এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। আপাতত ধন্যবাদ জানাবো অরিত্র তোমাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। এবং সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার হলেন জীবনকৃষ্ণ সাহা এবং ইতিমধ্যেই তাকে কলকাতায় আনা হচ্ছে, কলকাতায় আনছেন তাকে ইডি আধিকারিকরা। এর আগেও আমরা দেখেছিলাম যে জীবনকৃষ্ণ সাহা তিনি ফোন ছুঁড়ে ফেলে দেন এবং সেই ফোন উদ্ধার করতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবারেও একই ছবি দেখা গেল এবং রীতিমতো জীবনকৃষ্ণ সাহা তিনি নিজেই পুকুরে নেমে গেলেন এবং পরে তাকে উদ্ধার করে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো। সপ্তাহে একবার করে জেলে যায়। এই তো কদিন আগে বেরোলো, তারপর আবার জেল। এদেরকে ছাড়া হয় কেন? আমি ভাবি যে এর বাড়ির সামনে পুলিশ দেখলে এরা মোবাইল তুলে ফেলে দেয়। আমি মনে মনে ভাবি যদি কালীঘাটে টালির নালার পাশে কোনোদিন রেড হয়, তাহলে হয়তো কোনো আস্ত লোকও ঝাঁপিয়ে পড়তে পারে টালির নালায়। ওদের সেই দিকটা ভেবে চিনতে তারপর যেন সিবিআই ইডি রেড করতে যায়। এদেরকে ছাড়লেও মুশকিল, আর এদের কিভাবে ছেড়ে রাখাও যাবে না সমাজে। সমাজের মানুষ এদের সমাজে দেখতে চায় না। কেন বারবার ফোন ছুঁড়ে ফেলে দেন, কি এমন তথ্য লুকোনো রয়েছে সেই ফোনে, সন্দেহ রয়েছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। এবং এদিনও কিন্তু নর্দমা থেকেই ফোন উদ্ধার করার পর ইডি আধিকারিকরা জীবনকৃষ্ণের কাছে তার পাসওয়ার্ড জানতে চায়। জানা গিয়েছে যে তিনি সহযোগিতা করতে রাজি হননি। চাপের মুখে শেষ পর্যন্ত লক খুলতে বাধ্য হন তিনি এবং ওই ফোনে একাধিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য পাওয়া যেতে পারে, এমনটাই অনুমান তদন্তকারী আধিকারিকদের। ফের গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালেই মুর্শিদাবাদের আন্দিতে তার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থার অফিসারদের দেখেই পালানোর চেষ্টা করেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের বড়োয়ার বিধায়ক এবং দোতলা থেকে দেওয়াল টপকেই পুকুরে ঝাঁপ দেন তিনি এবং এরপরেই তাকে পুকুর থেকে তুলে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর 3 জওয়ান।